গলিতে ঘুরে ঘুরে বেড়ায়, বেটা আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডেকে ডেকে আওয়াজ দেয়, কেউ বলতে পারে না। আব্দুল মুত্তালিব বাপ পিয়ারা বেটা আল্লাহর কাবা ঘরে গিয়ে দোয়া করতে লাগলো, আল্লাহ গো আমার বেটা আব্দুল্লাহ কোথায় গো আল্লাহ, অতি শিগগির সাক্ষাৎ করায়া দাও। আল্লাহু আকবার। যখনই কেঁদে কেঁদে দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবুল হলো। আওয়াজ আসতে লাগলো, আব্দুল মুত্তালিব টেনশন নিও না, নিও না, তোমার বেটা যেখানে আছে সুরক্ষিত আছে, টেনশন নিও না। আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। আমি চাইনি, না চাওয়াতে এক ভাই দিয়েছে 200 টাকা। ইনশাআল্লাহ চাইলে 2 লাখও হতে পারে, তবে চাইবো না। आज प्रथम रात जबरदस्ती वाली बात नहीं है बिरादार, ठीक समय सापेक्षे आमी चेहे नेब, उठक बैठक केउ करबेन ना बिरादार। हजरत आब्दुल्लाहर जन्य टेंशने आवाज आसलो, आब्दुल मुत्तालिब टेंशन निओ ना, तोमार बाच्चा खूब भालो जायगातेई आछे, किन्तु बापेर दिल मानছে না, কি করবে? খোঁজাখুঁজি করছে, কেউ খবরও বলতে পারছে না। আব্দুল্লাহ আস্তে আস্তে বাড়ি আসলো। ছাগল ভেড়া দুম্বারাও মাঠে যাচ্ছে না। ছাগল ভেড়া দুম্বাদের হাব ভাব দেখে আব্দুল মুত্তালিব বুঝতে পারলো আমার বেটা আব্দুল্লাহ ছাগল ভেড়া নিয়ে যায়। আব্দুল্লাহ গাছতলায় বসে থাকে, ছাগল ভেড়া দুম্বারা ঘাস জঙ্গল খায়, আব্দুল্লাহর দিকে দেখে, মন ভরে যায়। আব্দুল্লাহ আজকে নাই তো কার মন ভালো থাকবে? এইভাবে 3 দিন হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ ওয়াহাবের বাড়িতে বলে, চাচা গো আমার মন মানে না, বাড়ি যাব, আমার ছেড়ে দাও। আমার আব্বা আম্মা বুঝি ইন্তেজার, মক্কার লোকেরা সবাই দিশারা হয়ে গেছে, আমাকে যেতে দাও, সবাই খোঁজাখুঁজি করবে, যেতে দে না বেটা, তোরে যেতে হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সমস্ত আলাপ আলোচনা থেকেই গেল। এক রাইটার লিখেছে, হযরতে ওয়াহাব জোহরি একজন ঘটক ফিটিং করলেন। আল্লাহু আকবার। বীর সাহসী নেতা একজন মানুষকে ফিটিং করে বললেন, শোনো রে, যাও যাও তুমি এখান থেকে আব্দুল মুত্তালিবের বাড়িতে মক্কা নগরে গিয়ে পৌঁছে যাবা। আব্দুল মুত্তালিবকে গিয়ে বলবা, সমস্ত ডিটেইলস আলোচনার পরে বিবাহের প্রস্তাব দিয়ে দেবা। ওই মানুষটা দেরি করলো না, কাসেট চলতে লাগলো। মক্কা নগরে গিয়ে যখন পৌঁছে গেল, মানুষজনকে জিজ্ঞাসা করে আব্দুল মুত্তালিবের বাড়ি কোনটা? মানুষজন বলল, এই রাস্তা দিয়ে চলে যাও, মক্কা নগরের পাশে কাবা ঘরের পেছনে সাফা মারওয়ার বিচে দেখতে পাবা, ওই জায়গাতে আব্দুল মুত্তালিবের বাড়ি। আল্লাহু আকবার। চলতে লাগলো, ওই পাহাড়ের কিনারায় আব্দুল মুত্তালিবের বাড়িতে আব্দুল মুত্তালিবকে দেখে আল্লাহর কাবা ঘরে তওয়াফ করে চোখের পানিতে বুক বাসাই। ওই মানুষ গিয়ে পৌঁছে বলে, আব্দুল মুত্তালিব কি হয়েছে বলো বলো ভাইজান। বলে, আমি আপনার খবর পেয়ে এসেছি। বলে, মনটা খুব খারাপ কেন, কি হয়েছে? বলে, আমার বেটা 3 দিন হয়ে গেল ছাগল ভেড়া দুম্বা নিয়ে মেষ চড়াতে গিয়ে হারিয়ে গিয়েছে। কেউ বলতে পারে না। কেঁদে কেঁদে হয়রান, রাত দিন চলে যায়। 3 দিন ধরে খাইনি, ঘুমাইনি। আমার বেটা আব্দুল্লাহ কি খেয়েছে খাইনি আমি জানি। আল্লাহু আকবার। ওই লোকটা বলছেন, আব্দুল মুত্তালিব এসো। বসলেন, পানি পান করলেন। আপনার বেটার খবর আমি জানি। কাউরি যদি হারিয়ে যায় ধন, আর যদি বলে আমি জানি, তাহলে সে খুশি হবে না।
সত্যিকারই তুমি জানো? বলে হ্যাঁ, আপনার বেটার খবর আমি জানি। তাহলে আমার বেটা কোথায় আমাকে বলো। বলে না, আপনার বেটার খবর বলবো, কিন্তু তার আগে একটা শর্ত আছে। কি শর্ত? আপনার বেটা আব্দুল্লাহ তো জওয়ান হাল, বিবাহের বয়স। আপনি যদি আমার কথা শুনেন তাহলে আপনার বেটার পরিচয় দিতে পারি। শুনবো, বলো। বলে আপনার বেটা আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। আব্দুল মুত্তালিব বলে, ও কাশিদি রে, বেটা হারিয়ে গেছে, খবর নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, কোথায় আছে? আবার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, এটা কেমন হলো? টেনশন নেই, তোমার বেটার খবর আমি ছাড়া কেউ জানে না, তবে শর্ত হলো বিয়ের প্রস্তাব। আমি যার সঙ্গে বলবো আপনার ছেলের বিয়ে দিতে হবে, রাজি আছেন? এক এক রাইটার এক এক রকম বর্ণনা দিয়েছেন, অনেক কথাবার্তা হলো। শেষ পর্যায়ে আব্দুল মুত্তালিব আল্লাহ পাকের হুকুম বললেন, ঠিক আছে, আগের বাচ্চার খবর বলো, আল্লাহ যদি রাজি থাকে আমিও এ বিবাহে মত দেব। বলে ঠিক আছে, কোথায় আমার বাচ্চা? বলে আগে দিন তারিখ ঠিক হোক। আল্লাহু আকবার। দিন তারিখ ঠিক হয়ে গেল, সময় সাপেক্ষে সব কথাবার্তা ক্লিয়ার। এবার ওই মানুষটা বলছে, ও আব্দুল মুত্তালিব, তোমার বেটা আব্দুল্লাহ মক্কা নগরের ওই শহরে রয়েছে, যে জায়গাটাকে সাবা বলে আওয়াজ দেয়, ওই সাবা এলাকায় ওয়াহাব জোহরি তোমার বাচ্চাকে ছুপিয়ে রেখেছে। ওই ওয়াহাব জোহরির একটাই মেয়ে, যেই মেয়েটার নাম হলো আমেনা। আমেনার সঙ্গে বিবাহের প্রস্তাব দিতে হবে। ঠিক আছে। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে, তওরাত জাব্বুর ইনজিলেও তো লেখা আব্দুল্লাহর স্ত্রীর নাম হবে আমেনা। ঠিক আছে, অনেক কথাবার্তা হলো। শেষ পর্যায়ে আপনার ছেলেরাই সুপারি দিয়েছিল মারার জন্য, আল্লাহর হুকুম ওহাবেই বাঁচিয়েছে। তার মনের আশা তার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিবাহ। সব কথাবার্তা শুনে রাজি হলেন, বলে ঠিক আছে, চলে গেল। গভীর রাত ওয়াহাব জোহরি গিয়ে বলছে, বেটা আব্দুল্লাহ, তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। আমার বিবাহের প্রস্তাব? বলে হ্যাঁ। তুমি কি বিবাহ করবা না? চাচা, 3 দিন হলো বাড়ি যাইনি, মক্কার হাল হাকিকত জানি না, আব্বা কি করছে এটাও বুঝতে পারলাম না। দুঃখের কাছে আবার খুশির সংবাদ। বলে ওদিকটা সব ক্লিয়ার আছে, টেনশন নাই। সব ক্লিয়ার মানে? তোমার বাড়ির খবর A to Z নেওয়া হয়ে গেছে, কালকে তোমার সব ফ্যামিলি আসছে, টেনশন নিও না বিয়ের প্রস্তাবের জন্য। তোমার বাবা রাজি, সব রাজি, তুমি রাজি আছো কিনা? অনেক কথাবার্তা হওয়ার পর হযরত আব্দুল্লাহ বললেন, ঠিক আছে, আল্লাহ যদি রাজি থাকে, আমার বাপ যদি রাজি হয়, আমিও এক বাক্যে রাজি। ওয়াহাব জোহরি নিজের মেয়ের কাছে গেলেন, বেটি আমেনা, তোমার বিয়ের প্রস্তাব যেই ছেলেটা আমাদের বাড়িতে আছে তার সঙ্গে। আমিনা বলছে, আল্লাহ যদি রাজি থাকে, আপনি যদি রাজি থাকেন, আমার না নেই, আমি এক বাক্যে রাজি। বিবাহের দিন তারিখ ঠিক হয়ে হযরত আব্দুল্লাহর সঙ্গে আমেনার বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে গেল।
শ্বশুর বাড়িতে আছে, বাসর সজ্জা, আল্লাহ পাকের হুকুম, হযরতে আব্দুল্লাহ ঘরের ভেতরে গেলেন, মা আমেনার কপালে চুম্বন দিলেন, আমেনা হযরতে আব্দুল্লাহর কপালে চুম্বন দিল। আল্লাহ পাকের হুকুম, হযরতে মা আমেনা গর্ভবতী হলেন। হযরতে আব্দুল্লাহর কপালে যে চমক সিতারা নূর চমকাতো, আব্দুল্লাহর কপালে আর নূরের জ্যোতি দেখা যাচ্ছে না। একদিন হয়ে গেল, দ্বিতীয় দিন, তৃতীয় দিনের মাথায় যখন ওই আব্দুল্লাহ শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ির দিকে চলতে লাগলো, রাস্তা দিয়ে যখন চলে গো বেরাদার বন্ধুগণ, রাস্তা দিয়ে যাই ছাগল ভেড়া দম্বা গুলো আর তাকিয়ে দেখে না, একবার দেখে মুখ ফিরিয়ে নাই, মানুষজনের কেউ আর তাকায় না। ছেলে মেয়েরা আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতো, একবার তাকিয়ে আর অন্যবার তাকাই না। অনেকে মনে মনে ভাবে এটা আব্দুল্লাহ নয়, আব্দুল্লাহর চেহারা তো এমনি ছিল না, দেখতে খুব সুন্দর ছিল। জওয়ান জওয়ান মেয়েগুলা হযরতে আব্দুল্লাহর দিকে তাকিয়ে চোখের পানিতে বুক ভাসায়, আওয়াজ করে কেঁদে যায়। হযরতে আব্দুল্লাহ বলে, বোনেরা রে, তোমরা আমার দিকে দেখো আর চোখের পানিতে বুক ভাসাও, কারণ কি? এর পূর্বে আমি রাস্তা দিয়ে গেছি এসেছি, তোমরা বারবার আমার দিকে তাকিয়েছো, আজকে একবার তাকিয়ে চোখের পানিতে বুক ভাসাও, কারণ বুঝতে পারছি না। মেয়েগুলা একসঙ্গে আওয়াজ দেয়, আব্দুল্লাহ তোমার কি বিবাহ হয়ে গেছে? আব্দুল্লাহ বলে, বোনে, গত পরশু দিন আমার বিবাহ হয়ে গেছে, আমি শ্বশুর বাড়ি থেকে আজকে বাপের বাড়িতে যাচ্ছি। সমস্ত মেয়েদের বুক ভেঙে গেল, কান্নাই হৃদয় আর জোড়াই না, চোখের পানিতে বুক ভাসায়া বলে, আব্দুল্লাহ আমরা তোমার দিকে দেখতাম না, তোমার কপালে যে নূরে মুহাম্মদের চমক সিতারা চমকাতো, আমরা ওই নূর মোবারককে দেখতাম। জীবনে কিন করেছিলাম তোমাকে বিবাহ করে আখেরি পয়গম্বরের মা হব, ভাগ্যে নাই রে, জীবনে জিন্দা থাকবো, বিবাহ আর করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা দুইটা মেয়ে নয়, এক এক করে 40টা মেয়ে, 40টা মেয়ে হযরতে আব্দুল্লাহকে দেখা হৃদয় টেনশনে না খেয়ে দেয় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলেন, পর্দা নিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে, হযরতে আব্দুল্লাহ নিজের বাড়ি গিয়ে পৌঁছে গেল। বিরাদার 1 মাস 2 মাস পেরিয়ে গেল, হযরতে মা আমেনার পেটের মধ্যে বাচ্চা। 2 মাস 3 মাস যখন হয়ে গেল, 4 মাস হয়ে গেল, কিতাব লেখে 120 দিন লাগে, यानी 4 মাস একটা ডিম্বাশু থেকে ডিম্বাশয় আকারে তৈরি হতে 4 মাস সময় লাগে। না না কিছু না, দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা, পানি দেখি, পানি, ওয়া আলা আলি। তো আমি আমেনা, আমার পেটে বাচ্চা, ভারী বোঝা কষ্ট, আমি কিছুই অনুভব করতে পারছি না। কে যেন আমাকে আওয়াজ দিচ্ছে, আমেনা তুমি ধন্য, তুমি আখেরি পয়গম্বরের মা হতে চলেছ। কিন্তু আমি বুঝতে পারছি না, ভারী বোঝা কষ্ট কিছুই নাই। অনেক ঘটনা আছে এইরকম, যাই হোক সেদিকে আমি যাচ্ছি না। আপনাদের গ্রামে বারবার জীবনী হয়েছে, যেটা শুনতে পেয়েছি। বড় বড় আলেম ওলামা এসেছে, বক্তাগণ এসেছেন। আজকাল তো শুনে শুনেই অনেকে জীবনী বক্তা হয়ে গেছে। বিরাদার, আর নতুন নওদা পাড়াতে
এসে সত্যি আপনাদের যা মহব্বত দেখলাম, লাগছে না যে আমি নতুন এসেছি, লাগছে কয়েকবার মনে হয় এসেছি, সেই রকম পরিচয় হয়ে গেছে। যাই হোক, তবে মুসলমান ভাই ভাই, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুল্লাহ নিজের বাড়ির মধ্যে হযরতে মা আমেনা বাড়িতে আসলো। বেরাদার 4 মাস 5 মাস হয়ে গেছে, কে যেন আওয়াজ দেয়, আমেনা রে তুমি ধন্য, তোমার পেটের মধ্যে বাচ্চা, তুমি টেনশন নিও না, আখেরি পয়গম্বরের মা হতে চলেছো। সকাল হয়ে গেল, হযরতে আব্দুল্লাহকে জড়িয়ে ধরো।